হ্যাঁ, ক্যাপসুলের মধ্যে তুতো করে খাওয়াতো। দুধ খেলে কেউ মরে যায়? আমি যদি দুধটা খাইয়েছি আমি কেউ মরে যায়? এরকম একটা মর্মান্তিক ঘটনা, মানে ভয়ানক ঘটনা বোধহয় আমি নিজের চোখের সামনে এইভাবে দেখলাম। তুতে খাইয়ে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে তুতে মানে খাওয়াচ্ছে দিনের পর দিন, নিজের স্বামীকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা। তো হাতে নাতে ধরা পড়লো। আর তারপরে কি হয়েছে পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আমার দিদির শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি মানে জ্যাঠা শ্বশুর হয়, আমার দিদির হচ্ছে জ্যাঠা শ্বশুর, তো তার ফ্যামিলির পুরো ফ্যামিলিকে পুরো তুতে খাওয়াচ্ছিল। তারপর তো ধরা পড়েছে আর এখন খোরপোশ দাবি করছে। মানে ভীষণ একটা ঘটনা। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এর কি করা উচিত তোমরা কমেন্টে বলো। যে এ যেই দাবিটা করেছে এখন আবার যে খোরপোশ দিতে হবে, এর যে কঠিন শাস্তি হওয়া দরকার। নিরীহ একটা ছেলের জীবন নষ্ট করে দিয়ে সে তো বিয়ে করেছে, সে এখন বিয়েও করতে পারছে না, এদিকে মানে এরকম একটা অসুস্থ করে ফেলেছে। তারপরে মানে একটা ক্রাইম তো এটা, মানে তুতে খাইয়ে। আরে তারপরে এটা তো বলো যে মহিলাটার গলা কি, মহিলাটা কি বলছে, পত্রকার গিয়েছে বলে কি বলছে সেটা শুনলে মানে অবাক হয়ে যায়। প্রেস গেছে, এবার জিজ্ঞেস করছে তুমি এরকম খাইয়েছো কেন? বাবা, মহিলাটা বলছে আমি খাইয়েছি, তুতে খাইয়েছি, সে কি মরে গেছে নাকি? তাহলে ওটা কোনো ক্রাইম না। ও খাইয়েছে, মরে যায়নি, তার মানে ক্রাইম না। মানে ওকে কি করা উচিত? আবার সে আবার খোরপোশ দাবি করছে। তাহলে ভাবো এই সমস্ত মেয়ে ছেলেদের কি করা উচিত। মানে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং একে কি করা উচিত সেটা অবশ্যই কিন্তু বলবে। তো দেখতে থাকো তোমরা। যত অন্যায় হয়েছে ওর উপরে, আবার ও দেবে খরপোশ। আমরা আপনাদের মারফত চাচ্ছি যাতে ও সঠিক বিচারটা পায়। আপনি জেল খাটার পরে ঘুরে এসে তো মেন্টেন্স কেস করেছেন। হ্যাঁ। কেন তো করবে না? আগে কেন করেননি? আপনি যখন স্বামীকে পছন্দ না, আপনি আগে সেপারেশন নিয়ে গেলেন, মেন্টেন্স কেস করেননি। ওদের ওখান থেকে বর্ধমানে ভালোবাসা ছিল আমার সাথে। ও বলতো আমার শরীর এখানে মন ওইখানে, ক্যাপসুলের মধ্যে তুতো করে খাওয়াতো। তো আমার দাদার বউ দেখতে পেয়ে আমার গ্রামের লোকজন মিলে ও হসপিটাল নিয়ে যায়। তারপর গ্রামের লোক ওকে পুলিশে তুলে দিয়েছে। ক্যাপসুল মানে গ্যাসের যে ট্যাবলেট গুলো তার মধ্যে তুতে ভরা। এবার আমরা যখন জানতে পারলাম তখন আমরা আঞ্চলিক প্রশাসনের দিক দিয়ে আসি পঞ্চায়েতে। আমি থানায় ফোন করি, থানাতে অফিসার আসে এবং অফিসার এসে দেখে যে ওর মধ্যে ক্যাপসুলের মধ্যে তুতে আছে। তারপরে আমরা সবাই তারপরে ওর কাছেও তুতে পাওয়া যায়। তুমি কোন জায়গায় পাইছো আর কোন জায়গায় দেখেছো সেগুলো আচ্ছা বলো। দিদি, আপনি কি দেখেছিলেন? আমি দেখেছি ওরা বাড়িতে চেঁচামেচি করছিল, তখন আমি ওখানে দাঁড়ানো ছিলাম বাড়িতে। তা দেখছি মানে ওরা মানে বলছিল যে কোথায় আছে তাই খুঁজছিল। তা আমি আবার ওখান দিয়ে দেখছি বউটা দৌড়ে বাড়ির পেছনে গেছে। গেলে পরে এবার তখন দেখছি হাতে করে কাগজের একটা ঠোঙা নিয়ে গেছিল। এবার ওইটা ওখানে ফেলে দিয়ে বাড়ি চলে আসছে আবার। তা আমি ওদের বলছি যে দেখো তো ওখানে ও কি ফেলছে। তখন ওরা দেখে গিয়ে ওখানে তুতে আছে ঠোঙাতে। এবার তারপরে আমরা এখানকার আঞ্চলিক লোকজন থেকে ওকে থানাতে তুলে দিই। শ্বশুর বাড়ি কোথায় আপনার? বর্ধমানে লস্করবাদ কলোনি, পাণ্ডবেশ্বর। আপনারা এসছেন সসম্মানে, এসছেন সসম্মানে চলে যান। ঠিক, সসম্মানে এসছেন সসম্মানে চলে যান। আমাদের কোনো কথা নাই, আমরা কোটা বলবো যাবো না। আজকে 4 বছর হয়েছে, 4 বছরের মধ্যে কেউ একটা ফোন করেনি। তো আমার দেখার দরকার নাই। এ রূপা, ওর নামে কেস করা হয়েছে বারাসাত কোর্টে 307, 323। তারপর কেসটা এখনো রয়েছে। তারপরে ও 1 বছর পরে আমার নামে কেস করে 498। তারপর ওর জিনিসপত্র নিয়ে যাওয়ার পরে ও ওখানে যার সাথে ভালোবাসা বিয়ে করে ঘর সংসার করছে 4-5 বছর। বিয়ে টিয়ে করার পরে ও আমার নামে মেন্টেন্সে মামলা করে, খোরপোশে মামলা। এখন আমিও অসুস্থতা, আমার বাবা মা অসুস্থ, কাজবাজ করতে পারি না, সামান্য কাজবাজ করে খাই, এতে সংসার চলে না। এতে আমি ওকে খোরপোশ দেবো কি? এর আমি কঠোর শাস্তি চাই। দাঁড়ান, তার আগে একটা গাফিলতি আছে। এই যে আমি এতদিন চলে এসেছি, আমাকে এত জেলে দিয়েছে, এই করেছে, সেই অ্যামাউন্টটা কোথায় যাবে? কিসের অ্যামাউন্ট? মানে সেই আপনি amount এখন কোথায় যাবে? আপনি কি টাকা পয়সার জন্য, আপনি কি হ্যাঁ, নিশ্চয়ই দাবি করছি, নিশ্চয়ই দাবি করছি। মানে কম্পেনসেশন দাবি নিশ্চয়ই করতে দাবি যাবেন করছি। না? ক্ষতিপূরণ কি করে চলে যাচ্ছেন? কোথায় মেন্টেন্স কি করেছেন? আপনি আপনার স্বামীকে ওষুধ খাইয়েছেন, নাকি তুতে খাইয়েছেন? হুম আপনি জেলও খেটেছেন। হুম আপনি যদি সংসার করার ইচ্ছা থাকতো, আপনি আগে সেপারেশনে মেন্টেন্স কেস করতে পারতেন। আপনি ঘুরে এসে করে মেন্টেন্স কেস করেছেন। হ্যাঁ, ফোনে কথা বলতো সবসময়। সেটা আপনি ধরতে পেরেছিলেন কোনোদিন? ধরতে পেরেছি। ওই দেখা করতে যেত, ভালোবাসতো, ওষুধ আনার নাম করে ওই বারাসাত শিয়ালদা ওইদিকে যেত। ওই বর্ধমানে ওখানে ভালোবাসা হয়েছে, তার সাথে বিয়ে করে ঘর সংসার করছে এখনো 4-5 বছর। সে ওই ভালোবাসা ছিল, ওর তার লিখিত আছে, তার বাবা মার চাপে পড়ে বিয়ে করে। মোটামুটি আমার পুত্রবধূ খুব ইয়ে ছিল, ভোর রাত্রি চলে যেত স্টেশনে। ওখান থেকে হেঁটে এসে বেলা 10টার সময় আসতো। বেলা 10টার সময় এসে আবার ওইসব ওষুধ ফষুধ এনে ওই ভাতের সঙ্গে খাওয়াতো, আমাদের পেটের মধ্যে ডাকতো শুধু। পরে ও মারাত্মক হয়ে যাওয়ার পরে ওকে হসপিটালে নিয়ে গেলাম। সেখান থেকে আবার 5 দিন পরে ছুটি দিল।
পরে আবার লাস্টে যখন ওই গন্ডগোল করে ওর বাবা মা এসে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে সঙ্গতি একটা আত্মীয়র বাড়ি ছিল, আত্মীয়র বাড়িতে ওখান থেকে এসে আমরা পঞ্চায়েত মানে কৃষ্ণমণ্ডল ওনার ওনার কাছ থেকে সই স্বাক্ষর করে নিয়ে এসে বাড়ি আনলাম। বাড়ি আনার 2 দিন পরে ওই ক্যাপসুলের ভেতরে ওর মাথা যন্ত্রণা করছিল, ওষুধ আনলো, নিজে সাইকেল চালিয়ে গিয়ে ওই গণেশ মেডিকেলের থেকে মানে ওষুধটা নিয়ে আসলো, উনি এনে ওই ক্যাপসুলটা ফেলে দিয়ে ওই তুতির গুঁড়ো দিয়ে খাওয়াইছে। ও তখন 2টোর সময়, 2টো বাজে, তখন ও দেখি বমি করছে, নীল নীল বমি করছে। আচ্ছা, আপনারা প্রতিবেশী তো সবাই, হ্যাঁ আপনারা কিছু জানেন? জানি তো এরকম করতো, তাই তুইতে টুতে খাওয়াইছে। ছেলের তো বড়ি খারাপ ভালোবাসতো না, ভালোই বাসতো, কিন্তু এইরকম ওর ওর মনে মনে রয়েছে অন্য জায়গায় লাইন গার্ড, সের জন্য এরে দেখতে পারতো না। আচ্ছা, যেদিন ওই তুতে পাওয়া গেছিল সেদিন আপনারা ছিলেন বা দেখেছিলেন? আমরা নিজেরা চোখে দেখেছি। এই কাগজে করে তুতে এই জঙ্গলে ফেলে দিয়েছে, সেই তুতে তুলে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভরে ভরে দিছিল ক্যাপসুলের ওষুধ ফেলে টুইটার ভেতরে ভরে দিয়ে খাইছিল। প্রথমে একটা খাওয়ার পরে বমি করছে খুব, করার পরে ও আর একটা হাত ধরে কেড়ে নিছে, বলছে দেখি এটা কি। তখন ওই বৌমা ক্যাপসুল টিপে দেখি কি তুইতে, তখন এই গ্রামবাসী সবাই ডাকা হয়েছিল। তখন ওর ভেতর ক্যাপসুল খুলে দেখে তুইতের গুঁড়ো, আর ছেলে তো বমি করতে করতে মরে যায় অবস্থা। তারপরে আমরা হসপিটালে নিয়ে যাই। স্বামীকে তুতে খাইয়ে এভাবে শেষ করে দিচ্ছে? না, ওর যে এই মনে মনে ইচ্ছা ছিল তা তো আমরা জানি না। বিয়ে হয়েছে তো ভালোভাবে, এবার ভালোভাবে সংসার করছে। অনেকদিন ধরে ওরা অল্প অল্প করতে 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 ওরা পুরো অসুস্থ হয়ে পড়েছে। ওর মা আর ছেলে মিলে পুরো অসুস্থ। ওর সংসারে ছিল মা ছেলে আর আর আমার ভাসুর আলাদা থাকতো, আর আমার ওই ভাসুরের আরেকটা ছেলে তারাও আলাদা থাকতো। এখন ওই ওই যাটা ওই আমাদের বড় বৌমা ও আস্তে আস্তে দেখতে পায় যে আস্তে আস্তে মনোজিৎ অসুস্থ হয়ে পড়ে, কোনো রকমের সুস্থ হয় না, দিনে দিনে ও মরে যাচ্ছে, একদম পুরো ঢলে পড়েছে। মানে বিছনার সাথে লড়াই, মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার দেখানোর নাম করে ও পুরো ওষুধ কিনে নিয়ে আসতো ওইগুলো। তাই দেখে আমরা ওই যে বড় বৌমা ধরলো, তখন এসে সবাই দেখি ওই ব্যবস্থা। তারপরে ওর কাছ থেকে আমরা তুতে কেড়ে নিই, আর এই বাবাইকে খবর দিই। তখন বাবাই আসলে পরে তখন ওই পুলিশের খবর দেয়, পুলিশ এসে আসলে আমরা আর ওই ওকে আর আমরা রাখিনি, আর আমরা মারিওনি, রাখিওনি, মারিওনি। ওকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। যে এরকম একটা তো মহিলা এখানে রাখা কোনো রকম সম্ভব না, ওর জন্য আরো কিছু মহিলা নষ্ট হবে, তাই জন্য পুলিশের হাতে ওকে তুলে দেওয়া হয়েছিল। পুলিশ সবই জানতো। বাবার কাছে যাক, মার সন্তান মার কাছে যাক, এরকম ভাবে আমরা তুলে দিছিলাম। কিন্তু ও যে পরে এরকম করবে আমরা আদৌ বুঝতে পারিনি। এখন খোরপোশ যাচ্ছে, এ করছে, তা করছে, বিয়ে করেছে, সংসার করছে, হয়তো বাচ্চা হয়েছে আমরা জানি না, এরকম অবস্থা। কি চাইছেন? আর কি চাইবো, ওরকম একটা মেয়ে তো এখানে রাখা যায় না, চলে না, যার জন্য ওকে ত্যাগই করা। 10 জন খারাপ হয়ে যাবে না, একজনের জন্য 10 জন খারাপ হবে। একটা মেয়ে ছেলে যদি এরকম করে, 10টা মেয়ে ছেলে এরকম শুরু করবে, তাহলে সবার সংসারে এরকম অশান্তি হবে। তারপরে সবাই নিয়ে থানায় আটকাবে আর কেস করবে, তারপরে আবার পুলিশ ধরে পড়ে না। এরকম কাজ করলে কি হয়? কোনো মেয়ে ছেলে ডাক্তারখানায় নিয়ে যেত, মায়েতে এরকম ধরে ধরে পাতা সাপড়া দিয়ে, ওরকম পাঞ্জাবুরি ছেলে তো দেখো নি, তো কত বড় উঁচু লম্বা ছেলে, তাই মানে দলে গেছিল, একদম বিছনায় বমি করতে পর্যন্ত। তাও ভাতের সঙ্গে আলাদা করে ভাত রান্না করতো, শ্বশুর শাশুড়িরা নিজের স্বামীরা আলাদা যেত, আর উনি ভাত খাতো না, দোকান থেকে বিস্কুট এনে খাতো, তাও ভাত খাতো না, হাড়ির ভাত। এগুলো কি? বলেন। আমি মনোজ্যোতির বৌদি বলছি, বড় বৌদি। ওকে ওরকম তুতে খাওয়াতে খাওয়াতে একদিন হঠাৎ ওরকম অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে যাওয়ার পরে একটা ও ক্যাপসুল খাওয়ালো, যে গ্যাসের ট্যাবলেট গুলো থাকে, ওর মধ্যে ওই দানা দানা ওষুধগুলো ফেলে দিয়ে তুতে গুঁড়ো করে দিয়ে ওর মধ্যে দিয়ে খাওয়ালো। এবার ওকে নিয়ে দৌড়োদৌড়ি করা হচ্ছে হসপিটালে। আর ও কি করেছে, এরকম একটা কাগজে তুতে দলা, ওইটা নিয়ে ও কি করলো, তাড়াতাড়ি করে পিছন দিকে গিয়ে কচু গাছের গোড়ায় ফেলে দিল। ওই পাশের বাড়ির ওই কাকিমা দেখতে পেয়ে কাকিমা আবার ওইটা তুলে আনলো, এনে বলে কি, ও বৌমা কি বলছো, কি বলছো? তা বলছে কিছু না কিছু না। কাগজটা তুলে আনলো, দেখলো ওর মধ্যে 1 খাবলা তুতে। অসুস্থ, মাঝে মধ্যে এরকম অসুস্থ হতো, মানে ভাতের সঙ্গে দিত না, ভাতটা খেত, আর ওর জন্য আলাদা ভাজা করতো, আর এদের জন্য ঝোল তরকারি, ডাল বলো, মাছের ঝোল বলো, ওর মধ্যে তরকারিতে মিশিয়ে দিত। এবার আমাদের কদিন করে দেখিয়েছে, আমরা ভাবছি মানে এমনি কলের জলে অসুবিধা হচ্ছে, তা না, তা দেখি যে ওর মধ্যে তুতে দেওয়া আছে।
মানে কি করে বুঝলেন তুতে দেওয়া তখন? তুতে এমনি সাধারণ তরকারি রান্না করলেও অন্যরকম কালার হয়, আর তুতে দিলে সবুজ সবুজ হয় তরকারিটা। মানে যেই তরকারি রান্না করে সেটা একটু হালকা হালকা সবুজ সবুজ হ্যাঁ হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা আপনারা সন্দেহ প্রথম থেকে করছিলেন? হ্যাঁ হ্যাঁ আমরা প্রথম থেকেই সন্দেহ করছিলাম। তারপরে হাতে নাতে ধরা গেল যে এরকম তুতে খায়। আমাদের এই দেওয়ার কোনো নেশা ভান করে না, মানে ও 1 টাকা মানে জমাতে পারলে ও 1 টাকাই জমায়, কেননা ও মানে 2 ভাই এক ঘরে থাকবে কি, ও আর ওই টাকা জমিয়ে অন্য জায়গায় জায়গা কিনছে, যে ওইখানে 2 ভাই এক জায়গায় থাকা যাবে না, অন্য জায়গায় থাকবো। তারপরে ও নিজে স্বামীকে নিজে ভাত রান্না করবে, ছেলেরে আমাদের পরিবারের সবারই খাওয়াবে, নিজে খাবে না। আলু সিদ্ধ ভাত, ছেলে তখন কাজে যাবে, আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা করে খাবে। কিচ্ছু কাজ করলে রাগ, শুধু কাজ করবে না। আর সারাদিন ফোন এখানে ওখানে রাখবে। মিঠার ঘরে, আমার দেওরের বাড়ি, দেওরের মিঠার ঘরে একা একা ফোন করবে, রাস্তায় একা একা যাবে, ছেলেরে বলবে না, ছেলেরা সাথে নেবে না, একা একা সব জায়গায় যাবে। রাত 4টের সময় উঠে হাঁটতে যাবে, তাও ছেলে জানবে না, ছেলেরা বলবে দেখে না। শুনে বিয়ে দিয়েছিলেন? ছেলেরা কিছু বলবে না যে আমি হাঁটতে যাচ্ছি, সব মানুষই জান। কেন মিথ্যে কথা, যে এই মনোজিতের সিঁদুরের দাম দিলাম না, আমি সরজিতের সিঁদুরের দাম, সরজিতের কাছে চলে যাচ্ছি। কেন এত রকম করে মিথ্যে কেস দেবে কেন? যে বাবা মা জিজ্ঞেস করবে যে ওই ছেলের কাছে করবি, বাবা মা জোর করে বিয়ে দিলি কি বিয়ে করবো করে আমার ছেলের মিথ্যে কেস দিয়ে এত ভোগাচ্ছে কেন? আজকে 5 বছর ধরে আমার ছেলে কি অন্যায় করেছে? হসপিটালে ভর্তি ছিল, আমি আমার মা, হ্যাঁ। আমার মা হসপিটালে ভর্তি। আমাদের আপনার দুজন মা কি আগে এতটা অসুস্থ ছিল? ইনি কথা বলতে তো কি ধরনের কষ্ট অসুস্থ হচ্ছে? ছিল না, হ্যাঁ? অসুস্থ ছিল না, এখন অসুস্থতা আমরা। আপনাদের এটা আমাদের অনুরোধ, যাতে ওই ছেলেটা সঠিক বিচারটা পায়, ওর যাতে ওর পরিবারকে নিয়ে এখানে ভালোভাবে থাকতে পারে। বলুন। তারপরে এখন ও তো এই সমস্ত অবস্থা করে এখন যেভাবে ভালোভাবে বাঁচতে চায় সেইভাবে চেষ্টাটা করবেন আপনারা। সেই আমাদের এই কথা বলে আমাদের এই তো বক্তব্য শেষ আমাদের, বুঝলেন? আর কি, আর যদি বলেন যে আরো পাড়ার লোক চাই, শোনার কথা চাই, আরো অনেক লোক এসে বলবে আপনাদেরকে, যা শুনতে চান তাও বলে যাবে আপনাদেরকে কিছু বলার জন্য, বুঝলেন? এটা আপনাদের আর ভুল হবে না, বুঝলেন? এই যে আপনারা যে মানে পুরো শাস্তিটা যেভাবে পায় সেটা আপনারা করবেন, আর কি আমাদের কথা আর কি দায়িত্ব। ওই কোর্টের রায়ের পরে ওই মেয়েটার যত জিনিসপত্র ছিল এই বাড়িতে, আমরা সবাই ছিলাম, ও সবকিছুই নিয়ে গেছিল। এবং বর্ধমান থেকে পুলিশও এসেছিল, ওখানকার লোকাল থানার পুলিশ এসে ও বালিশ পর্যন্ত বাদ দেয়নি, সবকিছু নিয়ে গেছে। আমরা চাই যাতে ছেলেটা ন্যায় বিচারটা পায়। আপনার গ্রামের মানুষ হিসেবে কি চাইছেন? কি চাইছি, এর বিচার চাই। ও সংসার করবে কি করে? ও নিয়ে কি করে সংসার করবে? বলা নেই, 4 বছর হয়ে গেছে, আপনাদের মনে পড়েনি? আপনারা নিয়ে এলো আর আপনারা চলে এলেন। মরেনি তো, মরেছে কি, মেরে ফেলে দিয়েছি। পুরো ভিডিওটা তো তোমরা শুনলে, তোমাদের কি মনে হলো? তোমাদের বক্তব্যটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি ভিডিওটা পোস্ট করতাম না, যেহেতু আমাদের নিজেদের রিলেটিভ, আমার দিদির শ্বশুর বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই জন্য আমি মানে পোস্ট করলাম। আরও কিসের জন্য পোস্ট করলাম জানো তো? এই চ্যানেলটির জন্য। যেহেতু ন্যায় বার্তা হচ্ছে, ওরা সত্যি সঠিক বিচার করে দেয় এবং প্রত্যেকটা মানুষের পাশে এইভাবে দাঁড়ায়, তো তাদের মানে অনেক 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 ধন্যবাদ জানাই যে তারা এইভাবে প্রত্যেকটা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতেও সবার পাশে দাঁড়াবে। আরও তোমাদেরও যদি কারোর এই ধরনের অসুবিধা হয় বা কিছু হয়, যে কোনো অসুবিধা, তোমরা শুধু এই ন্যায় বার্তা যে চ্যানেলটা আছে এদেরকে জানাবে, এরা তোমাদের সঠিক একটা মানে কি বলবো, এই সঠিক বিচার, সঠিক সবকিছু তোমাদেরকে পাইয়ে দেবে। তো এই জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে। আর এই পর্বটা, এটা তো ছিল প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে কি বিচার পেয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। চলো, টাটা।